أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. আলহামদুলিল্লাহ, কন্দরপদিয়া গাংপাড়া যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। আমি অত্যন্ত খুশি হয়েছি যেহেতু আমি এখন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে থাকি, আপনাদের কাছেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখপাড়া, কেউ বলে শান্তিডাঙ্গার অধিবাসী হিসাবে, ভোটার হিসাবে আপনাদের কাছে উপস্থিত হয়েছে, তবে ভোটের জন্য আসিনি। আলহামদুলিল্লাহ, এই এলাকা নামডা কাছে খুব। আলহামদুলিল্লাহ, বড় বড় ওলামারা, ভালো মানুষরা আছেন। এরকম একজন আপনাদের জনপ্রতিনিধি আছে যিনি দিন বুঝেন, শরিয়া বুঝেন। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে ওনার পাশে বসে। আমি সামান্য কিছু কথা বলবো, এরপর প্রশ্ন উত্তর দেবো ইনশাল্লাহ আপনাদের। আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ। আমি সুর দিয়ে কথা বলতে পারবো না, সুর নাই, তবে কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি, আল্লাহ নিজে বলছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করতে। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তো তিনি যেহেতু তার ইবাদতের সৃষ্টি করেছেন, আমরা কি করব? তার ইবাদত করবো, এই তো। আর কার ইবাদত করব? আর কার ইবাদত করতে পারবো না। ইবাদত কাকে বলে? আমরা আল্লাহর দাসত্ব করব। তিনি আমার মনিব, আমি তার দাস। এর অর্থ হচ্ছে আল্লাহর কথার বাইরে যাওয়ার কোনো চিন্তা করা যাবে না। আমার জীবনের সবকিছু আল্লাহর জন্য নিবেদিত হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার সলাত আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ও নুসুকি, আমার কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। মাহইয়ায়া, আমার জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। জীবিত থাকলেও কার জন্য বাঁচবো? আল্লাহর জন্য। আর মরলেও আল্লাহর জন্য মারা যাবে। এইটা আপনি আল্লাহর নবীকে আল্লাহ বলতে বলেছেন। আল্লাহর নবীকে আল্লাহ যেটা বলতে বলেছেন, এটা কি আমাদের থেকে আলাদা? না একই জিনিস? একই কাজ করতে হবে আমাদেরকে। জীবনে অনেকেই অনেক কিছু আমরা করি। কেউ ইবাদত করি না তা না, ইবাদত সবাই করি। মসজিদে আসি না অনেকে আছে, আমি জানি, কিন্তু অনেকে আসিও। যারা আসি না তারা তো ইমানদার না। একবারে সোজা কথা নেন, যারা সালাত পড়ে না তারা ইমানদার না। হ্যাঁ, পড়ে ছাড়ে, গুনাহগার, তওবা করে, আল্লাহ মাফ করে দিবে, আলাদা কথা, কিন্তু নামাজ পড়েই না, এই তো ইমানদার না। ইমানদার হইতে হলে আপনাকে সালাত আদায় করতে হবে। ইমানদার হইতে হলে আল্লাহর কাছে আপনাকে বিনয়ী হতে হবে। সালাতের মতো বিনয় আর কিছুতে নাই। সালাত হচ্ছে সবচেয়ে বেশি বিনয়ের জায়গা। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আমার রব্বুল আলামিনের জন্য, যিনি সব কিছুর রব। আলামিন বুঝছেন? আল্লাহ ব্যতীত যা আছে সবই হচ্ছে আলাম। আল্লাহ ব্যতীত যা আছে সবই হচ্ছে সৃষ্ট। এগুলির মালিক কে? আল্লাহ। স্রষ্টা কে? আল্লাহ। পরিচালক কে? আল্লাহ। এই যে আকাশে মেঘগুলো ঘুরে বেড়ায়, এমনি এমনি ঘুরে? কে ঘুরায়? আল্লাহ। এই যে সূর্য পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নেয়, তাই না? তারকা উঠে, চাঁদ উঠে, চাঁদ ডুবে, এগুলি কে করে? আল্লাহ। আর কারো ক্ষমতা আছে? কোনো কবরের, কোনো মাজারের, কোনো পীরের কোনো ক্ষমতা নেই। যে ব্যক্তি মরে গেছে তার সম্পর্কে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে মরে গেছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই বক্তব্য আপনারা পাবেন বাহরুর রায়েক কিতাবে, হানাফি মাযহাবের কিতাবে।
তিনি বলেছেন যে যে মরে গেছে তার কাছে কিছু চাওয়া অর্থ হচ্ছে ডুবন্ত মানুষ যেমন ডুবন্ত মানুষের কাছে বলে আমাকে বাঁচাও, মানে এও ডুবছে, এখন সে বলছে আমারে বাঁচা। কে কারে বাঁচাবে? আপনাকে বাঁচাতে পারবে একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ বাঁচাতে পারবে না। সুতরাং তার জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুনিয়ার বুকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে হামদ। এই জন্য প্রতিটি সালাতের শুরুতেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবার যখন কি বলেন সামিআল্লাহু লিমান হামিদাহ, আল্লাহর প্রশংসা যে করেছে আল্লাহ তার কথা শুনেছেন, শুনেন না? একসাথে আল্লাহ তাআলা সবার কথা শুনতে পান। আমরা কি করি? একজনকে থামিয়ে দেই, আরেকজনের কথা বলতে দেই। একটু আগে চেয়ারম্যান সাহেব কথা বলেছেন, আমি থেমেছিলাম, এখন আমি কথা বলছি, উনি চুপ আছেন। কিন্তু আল্লাহ তাআলা একসাথে কোটি 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 সৃষ্টির আরজি একসাথে তিনি শুনতে পান না? একসাথে আমি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছি, একজন না, পৃথিবীতে বহু মানুষ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছে একসাথে, সবারটা তিনি শোনেন। এটাই অর্থ হচ্ছে সামিআল্লাহু লিমান হামিদা, যে আল্লাহ প্রশংসা করেছে আল্লাহ সেটা শুনেছেন। সাথে সাথে আমি উত্তরে কি বলি? পিছনে যারা আছি আমরা, রব্বানা লাকাল হামদ, আল্লাহ এ রব আমার, আপনার জন্য যাবতীয় হাম। দেখছেন আল্লাহকে কেমন কিভাবে প্রশংসা দেখছেন তো করতে হয়। আবার যখন বলেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহকে বড় হিসেবে তুলে ধরছেন, আল্লাহকে সর্বোচ্চ সত্তা হিসেবে মনে করছেন। যে ব্যক্তি আল্লাহকে সৃষ্টির ভিতরে মনে করবে সে ব্যক্তি ঈমানদার না, যে ব্যক্তি আল্লাহকে সৃষ্টির বাইরে মনে করবে সে ব্যক্তি ঈমানদার। কারণ সৃষ্টি সবগুলি খুবই ক্ষুদ্র জিনিস, হাসরের দিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সমস্ত আসমান আল্লাহর ডান হাতে ভাঁজ করা থাকবে, জমিনগুলো আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। আমরা কত ছোট ক্ষুদ্র চিন্তা করে দেখেছেন? এই ক্ষুদ্রতা অনুভব যদিন আসবে, সত্যিকার ইবাদত আল্লাহ করতে পারবেন আপনি। যে আমি খুবই ক্ষুদ্র, আমি যদি মরে যাই, আল্লাহ যদি আমারে পার না করে, হাসরের মাঠ পার হইতে পারবেন না। হাসরের মাঠে না যেয়ে থাকতে পারবেন? কে কে হাসরের মাঠে যাবেন না এমন কেউ আছেন? না। আল্লাহ তাআলা বলছেন হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, একসাথ করেছি সবাইকে, কাউকে ছাড়ি নাই। শুধু ছাড়া নয়, বরং কেউ কোথাও যেতে পারবেন না দুনিয়া, তো আল্লাহ বলে দিয়েছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ এবং জিন সম্প্রদায়, সবাইকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আসমান এবং জমিনের প্রান্ত দেশদের অন্যদিকে যাও তো দেখি, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, সেখানে যেতে হইলেও সেটাও আল্লাহরই জায়গা। অনেকে মনে করতেছেন যে মঙ্গল গ্রহে গিয়ে থাকবেন, তাই না? এটা কার জায়গা? আমার আল্লাহর। আপনি যেখানে যান না কেন আমার আল্লাহর। কোথাও গিয়ে পালাইতে পারবেন না, কোথাও গিয়ে পালাইতে, সব জায়গা আমার আল্লাহর। তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন। মা উরিদু মিন রিজকিন, তিনি রিজিক চান না। দুনিয়ার বুকে আমরা কিছু একটা বানাইলে চাই আমার খেদমত করুক, সবাই চায়, সন্তানের খেদমত বাবারা চায়, এমনকি অফিসার চায় আমার কর্মচারী আমার কাজ করে দেখ। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি তোমার জন্য কিছু চাই না, আমার রিজিক চাই না, কোনো কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, তুমি আমার কাছে বিনয়ী থাকো, একমাত্র আমার ইবাদত করো। একমাত্র কেন জানেন? আরবের মুশরিকরা আল্লাহর ইবাদত করত, তবে একমাত্র করতো না, একমাত্র করতো না। আল্লাহর ইবাদতও করতো, লাত মানাত উজ্জা এদের ইবাদত করতো। আপনি আল্লাহর ইবাদত করবেন, পাশে কোনো পীর ধীর কারোর জন্য কিছু করবেন না। কথা বুঝছেন কিনা? আমাদের ভাই একটু আগে যখন বলছিলেন একটা কথা, অবজেকশন একটা কথা আছে, এটা কি বলবো? বলছেন যে দামাত বারাকাতুহুম, দাবা আমার বরকত আমার কাছে নাই, এটা মিথ্যা কথা। এই কথা সাহাবায়ে কেরাম বলতেন না, তাবিঈনরা বলতেন না, ইমামরা বলতেন না। বরকত হচ্ছে ইলমের মধ্যে, বরকত হচ্ছে কোরআনে সুন্নাতে, বরকত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাতে। কথা কি বুঝাতে পারছি? আমাদের কারো ব্যক্তির সত্তাতে কোনো বরকত নাই। বুঝা যাচ্ছে কথাটা? আমার গান মুসলিম কি কিছু পাইবেন? কোনো লাভ হবে না এগুলি দিয়ে। এগুলি হচ্ছে ভুল, আমাদের সমাজে প্রচলিত আছে। আপনারা হয়তো
একদিন দুই দিন হইতে কতদিনের প্রসিদ্ধ হয়ে আছেন যে বরকত খুঁজতেছেন, হুজুর আনলে বরকত হবে না, এটা কইবেন না। বিশুদ্ধ বিয়ের কত হবে না, বরকত হবে ইলমের বরকত, কোরআন এবং সুন্নাহর বরকত হবে। ইলমের কথা বললে, কোরআন হাদিসের কথা বললে বরকত হবে। ব্যক্তির মধ্যে কোনো বরকত নাই, কোনো ব্যক্তির মধ্যে বরকত একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শরীরের কিছু পাইলে আমরা চোখে মুখে কাঁধে নিয়ে হাঁটবো, কোনো সমস্যা নেই। তার থুতু পাইলে গলায় দিব, থুতু পাইলে আমরা চোখে লাগাবো, কিন্তু তিনি ব্যতীত কোনো ব্যক্তির কোথাও কোনো বরকত নাই। সাহাবায়ে কেরামের এই বরকত না, যে বরকতের কথা আমরা হুজুররা একে অপর দাবি করে বসে আছি। আমরা কি বুঝাতে পারছি কথাটা? সুতরাং প্রিয় ভাইরা, আপনাদেরকে বলছি, যা বলবো তা জেনে শুনে বলবো। এমন কথা বলবো না যে আমার রব নাখুশ হয়ে যাবে। আমাকে খুশি করার জন্য এমন কথা বলবেন না যেটা আমার ঈমান আখিরাত নষ্ট হয়ে যাবে। আমাকে যদি খুশি করে বলেন যে আমাদের হুজুর তিনি গায়েব জানে, নাউজুবিল্লাহ, আমি কাফের হয়ে যাব। যদি খুশি হয়ে আমি মনে মনে তাগুত হয়ে যাবো, তাগুত। আর যদি তিনি যদি মন থেকে সেটা বলেন, তিনি কাফের হয়ে যাবেন। কেউ গায়েব জানে না। গায়েব মাত্র মালিককে আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না। আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না। কেউ যদি মনে করে যে কবর উপর থেকে কবরওয়ালাকে আমি মনে করাই দিচ্ছি তিনি আমার সম্পর্কে জানেন, সে ব্যক্তি কাফের। আল্লাহ তাআলা তিনি না জানালে কোনো ব্যক্তি কবর থেকে আপনার সম্পর্কে জানতে পারবে না। তিনি যদি কোথাও কোনো ঘটনা জানিয়ে দেন ব্যতিক্রম, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা আনতা বিমুসমিম মান ফিল কুবুর, যারা কবরে আছে হে নবী আপনি তাদেরকে শোনাতে পারবেন না। বাবা কবরে গেছেন, কবরে যাইয়া বাবাকে স্মরণ করিয়ে দেন, বাবা তুমি তো এটা বলতে এগুলি বেহুদা কাম, এগুলি বেহুদা কাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের অন্তরের অন্তঃস্থল ফেটে যায়, তাকে দেখি নাই। কিন্তু সাহাবায়ে কেরাম আমাদের চেয়েও কষ্ট করেছেন। এত কিছুর পরেও তারা কিন্তু কবরের কাছে যায় বসে থাকেন নাই, কারণ তারা জানেন যে দুনিয়া থেকে তিনি চলে গেছেন। এটাই ঈমান রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সফর শেষ করেছেন, আখিরাতের সফর তার শুরু হয়েছে, সেটাও একটা জীবন, কিন্তু সেই জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো সম্পর্ক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ আমার উপর সালাম দেয়, দূর দূরান্ত থেকে ফেরেশতারা আমার কাছে সালামটা পৌঁছে দেয়, আল্লাহ তাআলা রূহটা ফেরত দেন যাতে আমি তার সালামের জবাব দেই। বুঝতে পারছেন কথাটা? রূহটা ফেরত দেয় যাতে আমি সালামের জবাব দিতে পারি। অন্য কোনো কথার জন্য সালামের জবাব তার জন্য রূহ ফেরত দেওয়া হয় না। কেউ যদি কোনো রসুলের কবরের কাছে গিয়ে বলে, রসুল বলছি কেন, বাকিটা পরে বলবো, রসুলের কবরের কাছে কেউ যদি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা চাকরি হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে বলেন, সে ব্যক্তি কাফের, ঈমানদার না। যদি রসুল যাই হয়ে থাকে, রসুলের কাছে অবস্থা হয়ে থাকে, আমাদের আশেপাশে পাগলা কানাই, হ্যাঁ ওই জনের কি চৌরিয়া, ওখানে যাই বললে কি ঈমান থাকবে? ঈমানটা? ঈমানের কিচ্ছু থাকবে না, একেবারে কাফের, পুরা কাফের হয়ে যাবে। এত কষ্ট করে হজ করেছেন, সালাত আদায় করেছেন, যাকাত দিয়েছেন, কত কিছু করেন ভালো জান্নাতে যাওয়ার জন্য, ঈমানটা তো শেষ করে দিয়েছেন, এক মুহূর্তে ঈমান শেষ করে দিয়েছেন। আপনার আশেপাশে যে সমস্ত মাজারগুলি আছে, সেখানে যদি কোনো একটা ছাগল জবাই করেন, আপনি ঈমান শেষ। সেখানে যখন 10টা টাকা দেন, ঈমান শেষ। একটা টাকা দিলে ঈমান শেষ। কেন আপনি মনে করেন টাকা কেন দেন বলেন তো? আপনি টাকা দেন উদ্দেশ্য সাধনের জন্য, মনে করেন যে এখানে টাকা দিলে আমার মনস্কামনা পূর্ণ হবে, আপনি শিরিক করেছেন। মনস্কামনা পূর্ণ কে করবে? আল্লাহ ছাড়া কেউ আপনার উদ্দেশ্য পূরণ করতে পারবে না। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিরাহমাতিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, আপনার যদি কোনো ক্ষতি হয়, কেউ ক্ষতি আল্লাহ ছাড়া ক্ষতি তাড়াইতে পারবে না। আপনার ক্ষতি হয় না, আপনি যদি বলেন যে আল্লাহ আমি যদি কোনো অসুখে ভালো হয়ে যাই, অমুক মাজারে 10টা টাকা দিব, আপনি কাফের হয়ে গেছেন সঙ্গে সঙ্গে, ঈমান নাই। আপনার মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে, সন্তান অসুস্থ হবে, আল্লাহ যদি সন্তান ভালো সন্তান হয়ে যায়, আমি অমুকখানে এইটা দিব, এই বড় এটা কি কদুটা অমুক লাউটা ওখানে দিয়ে দেবো, আপনি কাফের হয়ে গেছেন। মসজিদে মাদ্রাসা দিতে পারবেন, এতিমখানা দিতে পারবেন, গরিবদের দিতে পারবেন, কিন্তু কবরওয়ালারে দিতে পারবেন না। কবরওয়ালা খায় না এগুলি কে নেয়? এগুলি সব হচ্ছে উপরে বসে থাকে যে এরা গাঁজাখোর আনে,
এই গাঁজাখোররা এগুলি খায় আর আপনার বিরুদ্ধে ঈমান নষ্ট করে। আপনার কবর আপনার কোনো উপকার করতে পারবে না, বিশ্বাস করতে হবে আপনাকে। কোনো মাজার আপনার কোনো উপকার করতে পারে না, আপনাকে বিশ্বাস করতে হবে। কোনো ব্যক্তি, এমনকি জীবন্ত ব্যক্তি, আমি যদি ধরেন আমার পীর বানিয়ে ফেলেন, আমি খুশি হয়ে যাবো। পীর কি হাত পা নাদুস নুদুস হবে, টাকা পয়সা পাবো, দুধ খাবো আর সারাদিন। না, কোনো কোনো জায়গায় মানুষের হুজুরের নামে দুধ মুখো হুজুরও আছে, মানে দুধ খায় হুজুরে শুধু। আমার বাবা পীর সাহেব ছিল, আমার দাদা পীর সাহেব ছিল, শর্ষিনার পীরের আমরা সব গোষ্ঠী, বুঝেন না কথাটা, খলিফা বলে এদেরকে। কিন্তু যখন দেখছি এদের ভণ্ডামি, আমরা আর এগুলি করি না। আমাকে ওরা বলছে আপনার কারণে দরবার নষ্ট, আমি কিছুই করি নাই। আমি সুবহানাল্লাহ, আমি কিছুই করি না, কারণ আপনি কিছু করেন না দেখেই তো সমস্যাটা হয়েছে। কথাই বুঝতে পারছি? আপনাদের মতোই এই এলাকার মানুষ হানাফি আছে না, আমরা তো হানাফি, কিন্তু বেদাত করি না, শিরিক করি না। কথা বুঝতে পারছি? যে জায়গাতে শিরিক পাবেন, বেদাত পাবেন, আল্লাহর ওয়াস্তে বলে যায় এটাতে আমি নাই, এটাতে আমি নাই। কারণ ঈমান নিয়ে কবরে যেতে হবে। দুনিয়ার জীবন 70 বছর বাঁচি, কবরের জীবন কত বছর কেউ জানি না। হাসরের মাঠের 50,000 বছর, হাসরের মাঠে 50,000 বছর, 50,000, হাজার ভাই 1000 নয়, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। কাপড় নাই, গায়ে কোনো কাপড় নাই, পায়ে কোনো জুতা নাই, কিছুই নাই। হাসরের মাঠে দাঁড়িয়ে আল্লাহর দিকে তাকিয়ে আছে, আল্লাহ কখন রহমত হবে, বিচার কার্য করবে, যা করেছি তার বিচার। অন্তর দুরু দুরু করতে থাকবে ভয়ে। সে অবস্থায় 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু আপনি না তো, না আমরা না তো, ওই পাশের গ্রামের লোকেরা, কন্দর্পদিয়ার লোকেরা কিন্তু হাসরের মাঠে উঠবে না, নাকি উঠবে? উঠবে, জবাবদিহি করতে হবে। কি জবাবদিহি করবে? প্রথম জবাব হবে ইমানের। কবরে তো প্রথম জবাবটা ছিল ইমানে, ছিল না? মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। সেখানে কি পিসা বাসা জবাব দিয়ে দিবে? দিবে না। এত বিশ্বাস করে এত কিছু টাকা পয়সা দেন, ওনাখানে মুরিদ হন, ওনার কাছে যান, টাকা পয়সা দিয়ে আসেন ওখানে, তারপরে বলেন যে জবাব দিবে না, তো আপনি কি লাভটা হয়েছে ওখানে যান কেন? কেন জীবনটা নষ্ট করছেন আপনারা? আল্লাহ তাআলা ডাকছেন একমাত্র তার ইবাদত করতে, একমাত্র তার ইবাদত করতে। আর কারো ইবাদত করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না, একমাত্র আল্লাহর জন্য সমস্ত ইবাদত হতে হবে। আরেক গোষ্ঠী নামছে জান্নাতে যাওয়ার শর্টকাট পথ, বুঝেন তো? সেটা কি? একটা ভোট দেন, জান্নাতে চলে যান। এগুলি হচ্ছে বিভ্রান্তিকর। ভোট দিয়ে জান্নাতে চলে যাবেন আপনি, এত সোজা? ঈমান না থাকলে জান্নাতে যেতে পারবেন না। কিসে ভোট দিয়েছেন এটাও জানতে হবে। যদি কোনো গুনার জায়গাতে ভোট দেন, গুনাহ বহন করতে হবে। আপনি জেনে নেবেন আপনি কি করতেছেন। দুনিয়ার মানুষ শর্টকাট খোঁজে, শর্টকাট রাস্তা, বুঝেন তো? কিন্তু সব শর্টকাট রাস্তা কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। আল্লাহ পর্যন্ত যাইতে হলে কোরআনে কারীম যেটা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহর পথের দিকে ডাকতে বলছে। অন্য কোনো পথ কাজ হবে না। দলের পথ, পীরের পথ, মাজারের পথ, অমুকের পথ, তমুকের পথ, মারিফতের পথ, হাকিকতের পথ, এগুলি শয়তানের পথ। এগুলো সবগুলি শয়তানের পথ। কোন দল ইসলামে ছিল না কোনোদিনই। আবু বকর একটা দল ছিল, উমরের একটা দল ছিল, নির্বাচন করছিল। কি দল খুঁজতে আমরা শুরু করছেন এগুলি? এর দলীয় ইসলাম কোনোদিনই ছিল না। এগুলি আমাদের মধ্যে প্রচার করে দিয়েছে কাফেররা, আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে কাফেররা। দলীয় ইসলামটা, দলীয় ইসলাম কোনোদিনই ছিল না। ইসলাম ছিল, ইসলাম হচ্ছে, আগেও ছিল একই অবস্থা। সেটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুপাতে ইসলাম চলবে। তার আদর্শের মধ্যে দলাদলি ছিল না। তিনি বলে গেছেন ইসলামে কোনো দলাদলি নাই। তিনি বলে গেছেন লা হিলফা ফিল ইসলাম, আলাদা হওয়ার কোনো সুযোগ নাই। উম্মতে মুসলিমা এক দেহ এক প্রাণ। এখান থেকে যে ব্যক্তি আলাদা দল করবে সেই ব্যক্তি পথভ্রষ্ট ছাড়া কিছুই নয়। প্রত্যেকের উচিত, এই কন্দর্পদিয়া গ্রামের প্রত্যেকটি ব্যক্তির উচিত তার ভাইকে শিরিক থেকে মুক্ত করে দেয়া, সুন্নতের প্রতি উৎসাহ দেয়া। তার ভাই সুন্নত মেনে চলবে, শিরিক থেকে দূরে থাকবে। প্রত্যেকের উচিত
এই নয় যে আমার দল আমি জান্নাতে চলে যাব, ওই দল আর জান্নাতে, এরকম না। এখানে যত দল আছে সবাই মুসলিম হইতে হবে। মুসলিম ছাড়া কেউ থাকতে পারবেন না। দল বড় পরিচয় নয়, পরিচয় হবে আনা মুসলিম, আমি মুসলিম। পরিচয় হবে আমি মুসলিম। মুসলিম হওয়ার জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর হচ্ছে তাওহীদ ঠিক রাখতে হবে। কি? তাওহীদ। একমাত্র আল্লাহই আমার স্রষ্টা, আল্লাহই আমার মালিক, আল্লাহই আমার পরিচালক। ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তিনিই শুধু আমাকে আরোগ্য দেন। দুনিয়ার কেউ আমাকে আরোগ্য দিতে পারে না। তাগা লাগাইলে ভালো হব না, কড়ি লাগাইলে ভালো হব না, শিরিক হবে। তাগা কড়ি কিছু ভালো হবে না। আমার নবী কোনোদিন তাগা কড়ি লাগান নাই। আমার নবী কোনোদিন এই সমস্ত জিনিস দিয়া ওই কিছু দিয়া করেন নাই। আমার নবী কোনোদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এই কথা বলেন নাই যে আল্লাহ আমি যা করেছি তার সওয়াব অমুককে পৌঁছাইয়া দাও, এটা বলেন নাই। সিস্টেম চালু করেন না আমার নবী। এই সিস্টেম আপনি কোত্থেকে নিয়ে আসছেন? ইসলাম এটা নাই। আমার নবী কোনোদিন বলেন নাই যে আল্লাহ ইব্রাহিমের ওসিলায় আমারে মাফ করে দেন বলছে। না, আপনি কোত্থেকে এটা নিয়ে আসছেন? আমার নবী কি বলছে? আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা আও আনজালতাহু ফি কিতাবিকা ওয়া আল্লামতাহু আহাদান মিন খালকিকা ওয়া ইসতা'থারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা আন তাজআল কুরআনা রাবিয়া কলবি জালা হুজনি নূরা সাদরি যাহাবা হাম্মি ওয়া গাম্মি। আমার নবী শিখিয়েছে বিপদ হলে কি করতে। এই যে এতক্ষণ দোয়াটা পড়লাম, এটা অর্থ বুঝাই দেই। আমার নবী বলতেছে আল্লাহ আমি আপনার দাস। বুঝছেন দিন কতটুকু নিজেকে বিনীতভাবে পেশ করতেছে। আমি আপনার দাস, আপনার দাসের ছেলে, দাসীর ছেলে। কথা বুঝেন? আমার 14 গোষ্ঠী আপনার দাস, আমরা দাস গোষ্ঠী। কার দাস? আমার আল্লাহর দাস, কারো দাস না, দুনিয়ার মানুষের দাস না, কোন নেতার দাস না, খেতার দাস না, কবরের দাস না, মাজারের দাস না, হুজুরের দাস না, পীরের দাস না। আমি একমাত্র আমার রবের দাস। ইবাদুর রহমান, আমি রহমানের দাস। আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর দাস আমি, আর কারো দাসত্ব করব না। পিতামাতার কথা শুনবো আল্লাহর পরে। দুনিয়ার কোন নেতা খেতার কথাকে আমি উপরে উঠতে হবো না, দুনিয়ার কোন পীরের কথাকে আমি উপরে উঠাবো না। আল্লাহ যা বলেছেন তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক চলবো। তারপরে আমার পিতামাতার কথা আমি শুনবো, যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী না হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা এই দুইজনে মানতে হবে বিনা বাক্য ব্যয়। কোনো বাক্য লাগবে না এখানে, এখানে কোনো কথা বলা যাবে না, এখানে মানতেই হবে আপনাকে। কোন জায়গায় জিজ্ঞাসা করতে হবে শরীয়ত মোতাবেক কিনা? পিতা মাতার কথা হলে। কথা কি বুঝতে পারছি? অথচ আল্লাহ তাআলা আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা, আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো, একসাথে বলেছেন। সেখানেও পিতা মাতার কথা শুনতে হলে অবশ্যই দেখতে হবে এটা কি শরীয়ত বিরোধী কিনা। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, যদি তারা দুইজনে জোর করে বলে যে এটা করো এটা করো, ওইখানে মানে অমুকখানে মাজারে 2টা টাকা দিয়ে আস, আল্লাহ বলছেন না, ফালা তুতি'হুমা, এটা শোনা যাবে না। কথা বুঝতে পারছি? মাজার তৈরি করা জায়েজ আছে কিনা আগে বলেন তো? মাজার তৈরি করা জায়েজ নেই, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিন কোনো মাজার তৈরি করার অনুমতি দেননি। তিনি কি বলেছেন? আলী ইবনে আবি তালিবকে পাঠিয়েছেন, সহিহ মুসলিমের হাদিস। আলী ইবনে আবি তালিব পাঠিয়েছেন, তিনি বলেছেন যত দূর দেখা যায় তুমি যাবে, যেখানে উঁচু কবর দেবে সেগুলিতে মাটির সাথে সমান করে দিবে। এখন যে আমি করতে যাই, আপনার আমার পিঠের উপরে একটা চামড়া রাখবেন না। আমি করতেও বলতেছি না আপনাদেরকে, কিন্তু এটা দায়িত্ব সরকারের। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখন বলেছেন? যখন সরকারে আসছেন তখন বলেছেন। কথা কি বুঝতে পারছি? সরকারে আসছেন তখন সেটা বলেছেন। এই জন্য সরকারগুলির প্রথম দায়িত্ব হবে শিরক মুক্ত করা। দেশকে শিরক মুক্ত করা সরকারের প্রথম দায়িত্ব হবে। আপনারা মনে করেন অর্থনৈতিক মুক্তি সরকারের দায়িত্ব, তাই না? আমার নবী তো রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্থনৈতিক মুক্তি পাইছেন না? দুনিয়ার জীবনে এত মুক্তি আপনি কি করবেন? দুনিয়ার জীবনে আপনি যা পেয়েছেন নবী তা পায় নাই, সাহাবায়ে কেরাম তা পায় নাই। একটা যদি কোনোদিন তারা একটা খেজুর পাইতো, মনে করতো আজকে অনেক কিছু পেয়েছে, একটা খেজুর ভাগ করে খেয়েছে। এমনকি সাহাবায়ে কেরাম যুদ্ধে গিয়েছেন, কোন যুদ্ধে তারা খেজুরের আটি চুষে চুষে সারাটা দিন, আটি বুঝেন তো, খেজুর আটি চুষে সারাটা দিন কাটিয়ে দিয়েছেন। শেষে দেখে যে আর খেজুর আটিও নাই, খেজুর আটির মধ্যে কতক্ষণ পরে কি আর কিছু আসে না, শেষে গাছের পাতায় খেয়েছেন।
দুই পাশে জায়গা পড়ে গেছে, দাগ পড়ে গেছে গাছের পাতা, তারপরেও তারা দিন থেকে দূরে সরে যায় নাই। আমাদের অর্থনৈতিক চিন্তায় পাগল হয়ে গেছে। অর্থনীতি আমার একক চাকরিতে হবে না, স্ত্রীকে নিয়ে চাকরি করাইতে হইব। আমার চাকরিতে হবে না, টাকা পয়সার অভাব আছে, মেয়েকে নিয়ে চাকরি ঢুকাইতে হইব। এই চিন্তা কোনোদিনই সাহাবা একরামের ছিল না, আরবদের মধ্যে এটা কোনোদিনই ছিল না। তারা চিন্তা করতো আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা, আমার কন্যা, আমার ফুফু, আমার খালা, এরা আমার রক্ষার দায়িত্ব, এদের জন্য আমি দৌড়াবো, কারণ তখন জান্নাতের যাওয়া আমার সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াদা করেছেন যে ব্যক্তি এদের পিছনে সময় দিবে তার জন্য জান্নাতের রাস্তা খোলা হয়ে যাবে। কিন্তু আমি অর্থনৈতিক মুক্তির জন্য আমার মেয়েদেরকে ঘর থেকে বের করে দিয়েছি। এমন জিনিস পড়াচ্ছি যে জিনিস পড়ার কোনো দরকার নাই। এমন এমন জিনিস মেয়েদেরকে আমরা পড়াই যেগুলি ইসলাম কোনোদিন সমর্থন করে না। মেয়েদের সর্বোচ্চ জায়গা হচ্ছে ঘর। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরে থাকো, ঘরে থাকো, ঘরে থাকো, নারীদেরকে বলেছেন। জাহিলি যুগের মতো ঘুরে বেরিও না, সেখানে আপনার প্রদর্শনী করে বেড়াচ্ছি এবং চাকরির জন্য পাগল হয়ে গেছি, যে কোনো মূল্যে চাকরিটা নিতে হবে। বউর চাকরি দিবেন, কয়দিন পরে বউ আরেকজনের সাথে চলে যাবে, এই দায়ভার কে বহন করবে? কথা কি বুঝেন? আল্লাহর শরীয়ত লঙ্ঘন করা যাবে না। আল্লাহর দিন লঙ্ঘন করছেন আপনারা, আল্লাহর শরীয়ত লঙ্ঘন করছেন আপনারা, আল্লাহর রহমত কিভাবে আমরা পাবো? মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এটা মাথায় রাখতে হবে, তার দাসত্ব করব, আর কারো দাসত্ব করব না। কেউ আমার কোনো উপকার করে দিতে পারবে না আল্লাহ যদি মঞ্জুর না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা। হে নবী, আপনি বলে দিন আমি তোমাদের জন্য ভালো কিংবা মন্দ করার ক্ষমতা রাখি না। রাসূলের ক্ষমতা নাই, আলীর ক্ষমতা আছে। কি ডাকে? ইয়া আলী, কিছু একটা তো উঠে আসার সময় না হলে ইয়া আলী বলে না, শিরক। আলী কোত্থেকে আসবে আপনার এটা উঠেতে? আলী কোত্থেকে আসবে আপনার এটা উঠেতে? আপনাদের মধ্যে অনেকে আছে গোলাম হোসেন, মানে হোসেনের দাস। হ্যাঁ, আলী হোসেন, গোলাম হোসেন, হোসেনের দাস, আল্লাহর দাস না। কেউ গোলাম মহিউদ্দিন অর্থাৎ আব্দুল কাদের জিলানী দাস হয়ে বসে রয়েছে, আল্লাহর দাস না। আব্দুল কাদের জিলানী জান্নাতে যাওয়ার কি কোনো সার্টিফিকেট আছে? আছে? নাই, নাই, নাই। আল্লাহ রহমত করে জান্নাত দিতে পারে, তিনি ভালো মানুষ ছিলেন, অস্বীকার করছি না, কিন্তু আল্লাহর রহমত ছাড়া তিনিও জান্নাতে যেতে পারবেন না। কিন্তু জান্নাতের সার্টিফিকেট আছে এমন একজন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের সার্টিফিকেট আছে ওমর রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের সার্টিফিকেট আছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের সার্টিফিকেট আছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তাদের সার্টিফিকেট দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জেনে। এর বাইরে সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত কোন তাবেঈ, কোন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট সরাসরি দিতে পারে না কাউকে। বলতে হয় আশা করে তিনি ভালো মানুষ ছিলেন, আশা করি আল্লাহ তাকে জান্নাত দিবেন, আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাত দেয়, কিন্তু কেউ সরাসরি কাউকে জান্নাতি বলতে পারবেন না। পিসাব জান্নাতে যাবে? পিসাব জান্নাতে যাবে? দলিল আছে? যাইবেও বলতে পারি না, যাইবে নাও বলতে পারি না। কি বলতে হবে? আল্লাহ জানে। যেই বেটা সম্পর্কে আল্লাহ জানে, আপনারটাও আল্লাহ জানে, ঠিক না? তাহলে পীরের পিছনে হাঁটবো কি জন্য? কেন পীরের পিছনে হাঁটবো? তথাকথিত ওলি আল্লাহ নামের ওলি আল্লাহ কিন্তু গাছে ধরে না, ওলি আল্লাহ বংশানুক্রমে পাওয়া যায় না। ওলি আল্লাহ হচ্ছে যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করে এবং তাকে অবলম্বন করে, সে ব্যক্তি হচ্ছে আল্লাহর ওলি। হতে পারে সে ব্যক্তি একটা শুধু খ্যাত খামার করে কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত করে, শিরিক করে না, সে ব্যক্তি আল্লাহর ওলি। কিন্তু আপনারা মনে করেছেন সবুজ পাগড়ি লাগাতে হবে, অমুকটা পড়তে হবে, বিশাল দরবারে বসতে হবে, এই শরীর হইতে হবে, চেয়ারে বসে এরকম মোয়া হয়ে বসবে আর বব 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 করে কথা বলবে। আপনার বলবেন পীর কামেল, কথা কিভাবে বল? দেখো বুঝো কিসের পীর? ইসলামে কোনো পীরগিরি নাই, কোনোদিনই ছিল না। ইসলামে ছিল আলেম এবং মুতাআল্লিম, উস্তাদ এবং শাগিরদ ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উস্তাদ, শাগিরদ হচ্ছেন সাহাবায়ে কেরাম। আবু হানিফা উস্তাদ রাহিমাহুল্লাহ, তিনি উস্তাদ ছিলেন। ছাত্র ছিলেন কে? আবু ইউসুফ, মুহাম্মদ হইতে তারা সবাই। মালিক রহমতুল্লাহ উস্তাদ ছিলেন। ছাত্র কে ছিলেন? ছাত্ররা ছিলেন ইমাম শাফিঈ। ইমাম শাফিঈ উস্তাদ, ছাত্র কে ছিলেন? আহমদ ইবনে হাম্বল। দেখছেন তো দুনিয়ার কেমন সিস্টেম? উস্তাদ শাগিরদের সিস্টেম সারা দুনিয়া ছিল, পীর আর মুরিদির সিস্টেম ইসলামে কোনোদিন ছিল না।
এটা কোনোদিন থাকবেও না, মিথ্যা কথা এগুলি। এরা কেউ একে অপরকে সহযোগিতা করতে পারবে না। ونفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। সিংহায় যেদিন ফুৎকার দেওয়া হবে সেদিন কোনো বংশ কাজে লাগবে না, সেদিন একে অপরকে জিজ্ঞাসাও করবে না। এমনকি সন্তান তার পিতার কাজে লাগবে না, পিতা তার সন্তানের কাজে লাগবে না। কিন্তু যদি কোনো ইমানদার হয় তখন সেটা কাজে লাগবে, পার হওয়ার পরে কাজে লাগবে। সীমান্ত পার হওয়ার পরে সে কাজ করতে পারবে না, কাজ করতে পারবে না। কথা বুঝেন কিনা? হাসরের মাঠে কিচ্ছু করতে পারবে না। হাসরের মাঠ পার হয়ে বাবা জান্নাতে গেছে, ছেলের কথা মনে হবে, ছেলে জান্নাতে গেছে, বাবার কথা আল্লাহ মনে করে দিবে তার, তখন কাজে লাগবে। জান্নাতে না গেলে কেউ কারোর জন্য কিছু করতে পারবে না। আপনার পীর জান্নাতে যাওয়ার কি সার্টিফিকেট পাইছে? আপনার পীরের কিসে এত কেরামতি দেখাচ্ছে? ওসব কেরামতি দিয়ে কাজ হয় না। এসব কেরামতি হচ্ছে বানানো কেরামতি। কথা বুঝেন কিনা? জিন দিয়ে কিছু করলে এটা কেরামতি হয় না। এগুলি দিয়ে আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে, আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে। কেন? অনেকে মনে করে এইটা তো পাইছি, ওইটা তো পাইছি। আরে ওইটা এমনি পাবেন। শয়তানের টাইম মোতাবেক আপনাকে একটা শিরিক করাই দিছে। আপনার ছেলে ভালো হবে, ওই সময় নির্ধারিত সময় তো আল্লাহ নির্ধারণ করছে কে ভালো হবে না, তাই না? তো শয়তান কি করছে? ওই সময় আপনাকে কবরের কাছে নিয়ে গেছে। আপনি সেখানে যে বাবা 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 কই কাঁদছে, হ্যাঁ? তো ওই সময় আপনি আবার শিরিক করছেন। কাজটা কিন্তু এমনি হইতো ওই সময়, কিন্তু শয়তান আপনাকে ওই সময় টেনে নিয়ে, মন ধরে টেনে নিয়ে আপনাকে শিরিক করাইছে। কথা কি বুঝাতে পারছি? শয়তানেরও ক্ষমতা নাই, বাবারও ক্ষমতা নাই, কুমির বাবারও ক্ষমতা নেই। কথা, কুমির বাবা ছিলেন কিনা? আপনাদের এই যে পাশে খান জাহান আলীর, বেশি দূর না এখান থেকে, তাই না? দেখলাম ফেসবুকে, দেখছি মহিলা বলতেছে কুমির বাবা কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে। কুমির বাবা ওর ভালো করবে? কুমির কিসের বাবা? কোথায় বাবু? তার তো বাপ একটা আছে, আর কত বাবু হইব? তার মায়ের কয় জায়গায় বিয়ে দিবে? কিসের বাবা এগুলি? নাউজুবিল্লাহ। কবর বাবা, পীর বাবা, অমুক বাবা, এগুলো বাবা নাই, শয়তান এগুলো। বাবা তো একটাই হয়। কাউকে বাপ ডাকা জায়েজ না ইসলামে, একমাত্র আল্লাহ ব্যতীত। আরে আস্তাগফিরুল্লাহ, একমাত্র তার নিজের বাপ ব্যতীত কাউকে বাপ বলা তার জায়েজ নাই। কথা বুঝাতে পারছি? একমাত্র নিজের বাপ ব্যতীত কাউকে বাপ ডাকা ইসলামে জায়েজ মনে করে না। সন্তানকে শুধুমাত্র ইশফাকান, ইশফাক বুঝেন তো, মানে আদর করে বলে বাবা কেমন আছো, এটার অর্থ বাপ ডাকা বলে না। কিন্তু আপনারা যাকে বাপ ডাকতেছেন, কি কাকে বাপ ডাকতেছেন? পীর বাবা, তাই না? তারপরে অমুক বাবা, এগুলি ইসলামে নাই। ইসলামে এগুলি নাই। শ্বশুরকে যদি বাপ না ডাকে তো শ্বশুর মিয়া রাগ করে আর তারে কিছু বাড়িতে জায়গা দিবেন, এরকম আছে না? সেই কারণে হয়তো নারীরা মনের অজান্তে বাপ হিসেবে ডাকে, কিন্তু মন থেকে কিন্তু ডাকে না কেউ। নিজের বাপরে সবাই বাপ ডাকে না। কথা বুঝাতে পারছি? নিয়ম হচ্ছে শ্বশুরে কিন্তু খালো ডাকা। কিন্তু আমি এটা বললে রাগ করবেন এই জন্য বলতেছি না। ঠিক শাশুড়িকে খালাম্মা ডাকা হচ্ছে নিয়ম। কথা বুঝছেন? কিন্তু আমাদের সমাজে প্রচলিত নিয়ম, এতে করে অনেকেই যদি এটা বলে তাহলে গড়ও কেউ রাখতে দিবে না। বলছে ছেলে কত বেয়াদব, তার বোর্ডও বেয়াদব, এরকম আমার বাড়িতে জায়গা না, এই জন্য কইতে পারতেছি না আর কি ভয়ে। কিন্তু বাপ কিন্তু একটাই হয়, সেটা কি? যে তাকে জন্ম দিয়েছে সে হচ্ছে বাপ। বায়োলজিক্যাল বাপে বাপ। কথা কি বুঝাতে পারছি? অন্য কাউকে বাপ ডাকলে কি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা হাসরের দিন তাকে মালা ইমিনান নাস, মানুষের মধ্যে তাকে অপমান করবে। কারণ তোমার বাপ এখন তোমার কাছে ভালো লাগতেছে না তোমার বাপটাকে, তাই তো? কেন? অমুক কত সুন্দর সুন্দর কাপড় পরে হাঁটে, আমার বাবা এত বুড়া কাপড় পরে, খারাপ কাপড় পরে, আমার বাবার পয়সা নাই, ওরে বাপ ডাকতে চাচ্ছ না। তুমি হচ্ছে জালেম। যে তার বাবাকে অস্বীকার করে সে ব্যক্তি ভালো মানুষ হয় না। কথা কি বুঝাতে পারছি? এটা বাদ দিয়ে আপনি দুনিয়ার সবাইকে বাপ ডাকা শুরু করে দিয়েছেন। কিসের বাবা এগুলি? কি ভাইরা? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। যদি কিছু চাই আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারিমে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আমাকে ডাকো আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আর আপনি বলতেছেন না না, আপনি কি দিবেন নাকি? কেমনে দিবেন? আপনি মাধ্যম হয়ে আসতে হবে, তারপর আপনাকে দিব, তাই না? এটা মনে করতেছেন না? অনেকে কি মনে করে জানেন? অনেকে মনে করে যে এমনি আমারে দিবে না, মাধ্যম না হইলে আমারে দিবে না। কথা বুঝেন? আপনাকে যদি কোনো চেয়ারম্যান সাহেব বলে যে শোন, এই কি তোমার নাম কি সমীর উদ্দিন না, সমীর উদ্দিন সাহেব,
তুমি এসে আমার থেকে নিয়ে যাবে, আসলে দিয়ে দেবো। আপনি বলেন যে না আপনি দিবেন না। আপনি কি হলো কলিমুদ্দিন 10-12 জন নিয়ে আসছেন ওনার কাছে, উনি বলে যে আমি তোমার কাছে একা আসতে বলছি, আর তুমি কজন নিয়ে আসছো, তোমার দিব না। কথাকে বুঝাতে পারছি? আপনি যদি আল্লাহ বলছে যে আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। আর আপনি বলতেছেন না আপনার কাছে কি যাওয়া যায় নাকি, আপনি কত বড় সত্তা, আমি 10-12 জন নিয়ে ওদের মাধ্যম হয়ে আসতেছি। এইটা শরীয়ত, আমাদের ইসলামী শরীয়ত বলে নাই। কথাকে বুঝাতে পারছি? আল্লাহর কাছে সরাসরি চাইবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদ হতো তখন সরাসরি সালাতে দাঁড়িয়ে যেতেন। সালাত দাঁড়িয়ে আল্লাহর কাছে সিজদার মধ্যে চাইতেন, আল্লাহর কাছে তিনি শের বৈঠকে চাইতেন, আল্লাহর কাছে তিনি কান্নাকাটি করে চাইতেন। এইটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম। আল্লাহর কাছে তিনি আল্লাহর নাম ও গুণের ওসিলা দিয়ে চাইতেন, আল্লাহর কাছে তিনি নেক কাজ করে সেটা 2 রাকাত নামাজ পড়ে ওসিলা দিয়ে দোয়া করে চাইতেন। আর আপনি বলছেন যে না না এটা হবে না, কি করতে হবে, অমুক পীর অমুক মাজার অমুকের ওসিলায় আমাকে দেন। কি জন্য আপনাকে এটার জন্য দিবে বলেন তো? সে যদি ভালো হয়ে থাকে তার ভালো নিয়ে জান্নাতে যাবে, আপনাকে দিবে কেন? আপনাকে দিবে কেন? আপনি যদি বলেন ওনাকে যে আমাকে এত এত টাকা দিতে হবে কেন, অমুক ভালো মানুষ আছে, তো অমুক ভালো মানুষ তোমার টাকা দিবে কি জন্য? কথা কি বুঝতে পারছেন কথাটা? অমুক ভালো মানুষ ওনাকে দিবে, তোমাকে দিব কি জন্য? তোমাকে দিতে হলে তোমার কিছু একটা বলো, কিছু করো। আল্লাহর কাছে চাইতে হলে বিনয়ী ভাবে চাইবেন, আল্লাহ অবশ্যই আপনাকে দিবেন। কোনোদিন আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা তিনি লজ্জা পান যে বান্দা আমার কাছে চাইছে, আমি না দিয়ে খালি হাতে ফেরত দেব না, তাকে আমি খালি হাতে ফেরত দেব না। এজন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন। কোনোটা তিনি হয়তো বলেন যে দুনিয়াতে দেন না কেন, তিনি ভালো করে জানেন এই বান্দাকে বেশি করে দিলে কি হয়ে যাবে, সীমা লঙ্ঘন করবে। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, কখনো না মানুষকে যখন ধনী বানিয়ে দেই তখন সে সীমা লঙ্ঘন করতে থাকে। দেখবেন কিন্তু কিছু মানুষ আছে ভালো ছিল, পয়সাওয়ালা হয়ে এরপরে কি করে, ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে, আপনাদের উপরে ছড়ি ঘুরাইতে শুরু করে। কি জন্য? এই হয়েছে সে হয়েছে, এতদিন যদি কোনো অমুক ভাই বলতো এখন অমুকের নাম ধরে মিয়া অমুক সাহেব, বুঝলেন কথাটা? মানে আর ভাই মুখ দিয়ে আসে না, লজ্জা, তার মনে হচ্ছে আমি তো বিশাল কিছু হয়ে গেছি। এই জন্য আল্লাহ তাআলা কাউকে দেন না কেন, তাকে যেন জাহান্নামে না দিতে হয়, যেন দেন না। আর কখনো কখনো আল্লাহ দেন না, বন্দার আহাজারিক তার ভালো লাগে যে বন্দা আমার কাছে চাচ্ছে, কতদিন চায়, বন্দা আমার কাছে চাইতে থাকুক। বন্দা আমার কাছে যত দাসত্ব প্রকাশ করবে ততই তার মর্যাদা বৃদ্ধি পাবে, ঠিক কিনা বলেন? যত বেশি দাসত্ব করবে আল্লাহ খুশি হবে যে আমার দাসত্ব প্রকাশ করতেছে। তিনি চান বন্দা শুধু দাসত্ব প্রকাশ করতে থাকুক আমার। আমি যে সারাদিন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সারাদিন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবল আপনারই ইবাদত করি, আপনারই দাসত্ব করি, আর কারো দাসত্ব করি না। ও ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে শুধু সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। বলেন না মুখে, কিন্তু গদ থেকে বের হয়ে এই কাজটা করেন না। গদ থেকে বের হয়ে যাওয়ার সময় 10টা টাকা দিয়ে যাচ্ছেন মাজারে, হ্যাঁ, একটা পয়সা দিয়ে যাচ্ছেন মাজারে, ওইটা দিয়ে যাচ্ছেন মাজারে, আপনি তো আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন না, আল্লাহর ইবাদত করতেছেন না। দান করা তো ইবাদত, আপনি কারে দিচ্ছেন? আল্লাহকে খুশি করে দিচ্ছেন না, আপনি ঈমানটা নষ্ট করে দিচ্ছেন। ইয়্যাকা না'বুদু বিপরীতে কথা বলছেন আপনি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সারাদিন চাচ্ছেন। এই সারাদিন কেন চাইবেন জানেন? কারণ হেদায়েত আপনার সবচেয়ে বেশি দরকার। হেদায়েত আপনার আমার সবচেয়ে বেশি দরকার। যে কোনো সময় আপনি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন, এই জন্য হেদায়েতের উপর থাকার জন্য দোয়া করবেন সবসময়, আল্লাহ যেন আমাকে আপনাকে হেদায়েতের সবসময় ঠিক রাখে, আমিন। হেদায়েতের উপর থাকতে হবে প্রতি মুহূর্ত। রাসূল নিজে দোয়া করতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহু লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। আল্লাহ আমার সব ঠিক করে দিন আপনি। ক্ষণিকের জন্য চোখের পলকের সময়ের মতো, চোখের পলক যে মিনিটে কয়বার উঠানামা করে আপনি গণনা শেষ করতে পারবেন না। আপনার কাছে মনে হচ্ছে চোখের পলক কই নড়তেছে, কি ঠিকই নড়তেছে, ভালো করে তাকালে দেখবেন কত দ্রুত এটা মেলে যাচ্ছে বারবার। এই সময়ের মধ্যেও আমার নবী বলছে আমাকে নিজের উপর সফর্দ করুন, আপনার উপর ভরসা করে চলছি আমি। এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ। প্রতি মুহূর্ত আমার হেদায়েত দেওয়া দরকার। যে কোনো মুহূর্তে শয়তান এসে আপনাকে বলতে পারে আল্লাহ এত কিছু সৃষ্টি করলো, আল্লাহকে কে সৃষ্টি করেছে? শয়তান এসে খোঁচা দিতে পারে। তখন কি বলতে হবে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আস্তাগফিরুল্লাহ, তখন বলতে হবে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 3 বার শিখাই দিয়েছে আমার নবী। শয়তান আপনার মধ্যে আনতে পারে। আবার হঠাৎ মনে হইতে পারে, আচ্ছা কবরের পরে জীবন, এত জীবন আসলে হুজুররা যে বলে ঠিক কিনা, এই কথা যখনই আসবে কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তে হবে, বাম দিকে 3 বার থুতু ফেলতে হবে, শয়তানি ডানছে মনে করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি বলতে হবে, এবং বলতে হবে যে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তা সত্য বলেছেন, ঈমান আনতে হবে, ঠিক কিনা বলছেন, বলেন না? তাহলে বুঝেন যে শয়তান যে কোনো সময় আপনার ঈমানটাকে নষ্ট করার জন্য বসে আছে। আপনাকে টিকে থাকতে হবে কি করে? আল্লাহর কাছে প্রতি মুহূর্তে হেদায়েত চাইবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হেদায়েতের জন্য তিনি বারবার আমাদের জন্য হেদায়েত যেন চাই, এই জন্য সূরা ফাতিহাটাকে এখানে সেট করে দিয়েছেন। কোথায়? সালাতের মধ্যে। কারণ সালাতের মধ্যে আপনি বারবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রতিদিন 17 বার বলেন কমপক্ষে, ঠিক না? আর নফল পড়লে আরো বেশি বার। অর্থাৎ আপনি হেদায়েত চাইতে আছেন কেন? হেদায়েত ছাড়া আপনার এক মুহূর্ত চলার কোনো উপায় নেই। যে কোনো মুহূর্তে আপনি কাফের হয়ে যেতে পারেন, যে কোনো মুহূর্তে আপনি ঈমান শেষ করে দিতে পারে, যে কোনো মুহূর্তে শয়তান আপনাকে বিভ্রান্ত করতে পারে। কিন্তু যখনই আপনি হেদায়েতে থাকতে চাইবেন আর কেউ আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। কারণ এরপরে বলেছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথের হেদায়েত দিন, ওই পথের হেদায়েত দিন যেই পথে চলে গেছে নেয়ামত প্রাপ্তরা। নেয়ামত প্রাপ্ত কারা? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। নবীরা, সিদ্দিকরা, শহীদরা, নেককাররা, এরা শুধু হেদায়েতের পথে চলে গেছে। আর বাইরে কিছু পথ আছে যে পথগুলি শয়তানের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি নাসাদের পথে চলবো না, পথভ্রষ্টদের পথে চলবো না। আমি একমাত্র আল্লাহর নবীদের পথে চলবো, আল্লাহর সিদ্দিকদের পথে চলবো, আল্লাহর শহীদদের পথে চলবো, আল্লাহর নেককার বান্দাদের পথে চলবো। এরা কারা? এরা কারা? নেককার বান্দারা কারা বলেন তো? বিনা বাক্য বয়ে যদি বলি সাহাবায়ে কেরাম নেককার বান্দা না? সন্দেহ আছে? কারণ সন্দেহ থাকার কথা না। সাহাবায়ে কেরাম জান্নাতে যাবে, যারা জান্নাতে যাবে তারা সার্টিফিকেট পেয়ে গেছে, তারা অবশ্যই নেককার বান্দা, সৎ বান্দা তারা। এই সৎ বান্দাদের পথে যদি আমি চলতে পারি তাহলে আমার জান্নাত অবধারিত। তাহলে সাহাবায়ে কেরামের পথটা হচ্ছে আমার জন্য সৎ পথ। এর বাইরে অন্যরা সৎ হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু শিওর একটা পথ হচ্ছে কি? সাহাবায়ে কেরামের পথ। এই জন্য আমরা সবসময় বলি যে আমরা সাহাবায়ে কেরামের পথে চলি, সাহাবায়ে কেরামের পথে চলি। সাহাবায়ে কেরামের পথে আমাদেরকে চলতে হবে। নবীদের পরে উত্তম ভালো মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম, কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরামের পথের বাইরে অন্য কোনো পথ যত মানুষই যত সুর দিয়ে আপনাকে আহ্বান করুক না কেন নিবেন না, বলে না এগুলি পথ আমি নিব না, আমি সাহাবায়ে কেরামের পথে চলবো। যেই কোনো সময় আপনাকে বলে যে এই কাজটা করেন, সাহাবায়ে কেরাম করছে কিনা জিজ্ঞাসা করবেন, কথা বুঝছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন কিনা বলেন তো? ভালোবাসতেন? ভালোবাসতেন কিনা? আপনি কি তার চেয়ে বেশি ভালোবাসেন? না না না, জান দিতে রাজি আছে সাহাবায়ে কেরাম, পুরো জানটা। চারপাশে ব্যূহ রচনা করেছে, মরে গেলে মরে যাবে, এর হচ্ছে সাহাবায়ে কেরাম। আপনি যতই বলেন এর চেয়ে বেশি ভালোবাসেন না, এর প্রমাণই পাওয়া যায়। সুযোগ পাইলে আপনি কি করেন? দাড়িটা কামাই ফেলেন, সুযোগ পাইলে মেয়ে পর্দাটা খুলে ফেলে, সুযোগ পাইলে শরীয়তের বিরুদ্ধে চলে। সাহাবায়ে কেরাম তো একটু ছাড় দেন নাই, শরীয়তের কোথাও ছাড় প্রমাণ তাদের নাই। আল্লাহর শরীয়ত তারা বাস্তবায়ন করেছেন, আল্লাহর শরীয়তের বাইরে কোনোদিন তারা কোনো কিছু করেন নাই। তারা কোনোদিন আল্লাহর শরীয়তের বাইরে গিয়ে কারো কাছে, কাফেরের কাছে ধর্ণা দেন নাই যে আমাকে ক্ষমতায় বসা, আমাকে এটা করার পর দেন নাই। সাহাবায়ে কেরাম তারা আল্লাহ রসুলের ভালোবাসায় প্রমাণিত, ভালোবাসা তারা এই শিখ নীতিতে তারা সম্পূর্ণরূপে পরীক্ষিত একটা বিশাল গোষ্ঠী ছিল সাহাবায়ে কেরাম, তাই না? আচ্ছা বলেন তো, এই যে সাহাবায়ে কেরাম কোনোদিন কি মিলাদ পড়ছে? বলেন না পড়ছে, বলেন না একবার। পড়ে না, আপনি কেন করবেন? সাহাবায়ে কেরাম, রসুল তো দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরাম কি রসুলের জন্য 40 করছিল, তাই না? মেজবানি খাওয়ায়নি? এত প্রিয় মানুষ ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি তো অলংকার বেচে একটা মেজবানি খাওয়া দিতে পারতেন। মেজবানি খাওয়ালেন না কেন? এই সিস্টেম ইসলামে নাই। সুবহানাল্লাহ, একটা মানুষ মরে গেছে তার উপরে আবার চাপিয়ে বসছেন, কত ধরনের বড় গুনাহ। নিয়ম হচ্ছে তার জন্য খাবারের ব্যবস্থা করা ওই পরিবারের জন্য, সেটা না করে কি করছেন আপনারা? তার উপরে খাবার কোনদিন খাওয়াবে? কথা কি বুঝাতে পারছি? এই জায়গা শুধু আপনার এখানে, সারা বাংলাদেশে আছে। আমার বাবা মারা গেছে, মানুষে এসে কেবল আমার মাকে ধরে, আমাদের কাছে সাহস করে কথা বলে না যে হুজুরের জন্য। আমার বাবা তো বড় আলেম ছিলেন, বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, প্রিন্সিপাল ছিলেন। ওনার জন্য তো ওনার ছেলেটা কিছু করলো না। আমার মা বলে যে আমার ছেলেটা দিন বুঝে,
বুঝেন না কথাটা? শেষে একদিন আমার বাড়ি গেছে, বলতেছে মানুষ এগুলি কি বলে? কি বলে মা, কি বলে? বলে যে তুমি নাকি তোমার বাবার জন্য মেজবানি খাওয়ালে। এটা কি মা, কি এটা কি দেখছেন আমার বাবা কোনোদিন খাওয়াইছে? কয় না, তো আমি কেমনে খাওয়াই? আমার বাবা তার জন্য খাওয়াই নাই, তার বাপের জন্য খাওয়াই, আমি কেমনে খাওয়াই? আমি বুঝতে পারছেন তো? এই মানুষগুলি আজেবাজে সারাদিন এসে এসে আমার কান ঝালাফালা করে ফেললো। কথা বুঝেন তো? শরীয়তে এটা নাই, এই মেজবানি সিস্টেম শরীয়তে নাই। বাবার জন্য কিছুই করতে হয় একান্তভাবে এতিমখানায় দিয়ে আসেন, এতিমগুলিকে ফকিরগুলিকে দান করে দেন, কেউ দেখার দরকার নাই। ওই মেজবানি নাম দিয়ে যেটা খাওয়াচ্ছেন এটা আল্লাহর শরীয়ত না, এটা বানানো জিনিস, এটা মানুষের বানানো জিনিস, আল্লাহর শরীয়ত কোনো ছিল না। কথা কি বুঝতে পারছি? সাহস করবেন আপনি যে আমরা এগুলি খাওয়াই না, বাবার জন্য দান করবেন, কেউ দেখার দরকার নেই। আল্লাহ কি না দেখালে দেখে না? হ্যাঁ, নাকি ক্যামেরা লাগবে? আমাদের সমাজ অবস্থা এমন হয়েছে যে কিছু দান করলে, এখানে দান করলে মারহাবা, অমুকের পুত্র অমুকে এত টাকা দিয়েছে, আল্লাহ তার ন্যাক বাসন পূরণ করো, অমুক করো অমুক করো। এগুলি কোন কথা? আমরা আল্লাহ কি দেখতেছে নাকি দান করছে? তা আল্লাহর মারহাবার জন্য নিয়ে আপনি বসে আছেন, বিশাল তার সুনাম করার জন্য আপনি বসে আছেন, আপনি তো সবটা নষ্ট করে দিলেন। জান্নাতে যেতে চান তো? জান্নাতে তারাই যাবে যারা গোপনে দান করে, কাউকে বলে না। বুঝেন কথাটা? আর যদি কোনো উৎসাহ দেওয়ার দরকার হয় সেটা আলাদা কথা। উৎসাহ দেওয়ার হলে মাঝে মধ্যে দান করেছে সবাই সামনে, কিন্তু বেশিরভাগ সাহাবায়ে কেরামের দান ছিল গোপন। কেমন দান ছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি গেছেন, এক মহিলা, তার দুধ দোহানোর মতো কেউ নাই। দুধ দোহানো বুঝেন তো? উটের দুধ দোহাই দিতে হয়, কারণ বুড়া মানুষ তো পারে না। যায়া দেখে যে এখানে মহিলার দুধটা দোহাই তিনি দিয়ে চলে আসছেন। ওমর গেছে এরপরে, বলছে না, আজকে এক বেটা এসে দোহাই দিয়ে গেছে, আজকে আপনার লাগবে না। চিন্তা করলো কে কাজ করতে পারে। পরের দিন আগে আগে এসে দাঁড়ায় রয়েছে, কে ঢুকে দেখবো। দেখে যে আবু বকর ঢুকে কামসারি অস্তে করে চলে গেছে, যেন কেউ দেখতে না পায়। চিন্তা করতে পারেন কত গুরুত্বপূর্ণ কাজ করেছে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে আজকে সকালবেলা কে রোজাদার হিসেবে সকালে উপনীত হয়েছে কে? আবু বকর আসতে বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি করেছি। জানাজার পিছনে দৌড়ে গেছে কে আজকে? আবু বকর আমি করেছি। বলে আজকে কাউকে সদকা করেছে কে? আমি করেছি। আজকে এতিমের পথে খোঁজ নিয়েছে কে? আমি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তির মধ্যে এগুলি একত্রিত জান্নাতে প্রবেশ করবে। কাউকে বলে নাই, জিজ্ঞাসা করার পরে শুধু বলছে আমি করেছি। নাহলে কাউকে বলে বেড়ায় নাই আমি কিন্তু গেছিলাম, যাইয়া অমুকের দুধ দহে দিয়ে আসছি, অমুকের এটা করে দিয়ে আসছি, অমুকের এটা করে দিয়ে আসছি। এগুলি হচ্ছে অহংকার, এগুলো দেখানোর, সব মানুষকে দেখায়। সব কেমনে করে দেখছেন তো? কয়দিন আগে দেখছি ওই নাকের মধ্যে বাঁধা, এটার নাম কি? হ্যাঁ, মাস্ক না? ওইটা দিয়েও ছবি তুলছে। কেউ কেউ আছে এই যে মাঝে মধ্যে আমাদের অসুস্থ হয় গরিবরা, তাদেরকে কম্বল দেয়, কম্বল দিয়ে ছবি তুলে অপমান করছেন না লোকটাকে? এটা চিন্তা করে না কেন? এই লোকটাকে অপমান করছেন আপনি। তার মেয়ের বিয়ের সময় ওই আরেকজন দেখে, জামাই দেখে বলবো যে তোমার বাবা ওইখানে দান নিয়েছিল, তোমার বিয়ে করবো না, কি বিপদ হবে না? আপনি অপমান করতেছেন কি জন্য? আল্লাহর বান্দাদের অপমান করতেছেন কি জন্য? ঘরে পৌঁছায় দিলেন না কেন রাতের বেলা? জানেন একজন তাবেঈ ছিলেন, খুবই মর্যাদাবান, তার নাম ছিল জয়নুল আবিদিন। নাম শুনে জয়নাল কয় না আপনাদের এলাকায়? তুমি জয়নাল মরে গেলে নবীর বংশ রইবে না, কত গান গায় না আপনারা? উনি হচ্ছে জয়নুল আবিদিন আলী ইবনে হোসাইন, ওনার নাম হোসাইন ইবনে ওনার ছেলে। তিনি সারা জীবন দান করে গেছে, কেউ বলতে পারবে না কি দান। মদিনাবাসীকে শুধু দান করে গেছে। মরার পরে মানুষ বুঝছে, মদিনাবাসী গরিবরা, রাতের বেলা একটা লোক খাবার নিয়ে আসতো, আসে না। আর মরার পর দেখা তার পিঠের মধ্যে শুধু দাগ আর দাগ। কিসের দাগ? ওই যে হাড়ি মাথায় নিত পৌঁছায় দেওয়ার জন্য, আর এই পাশে নিত, দাগ পড়ে যেত পিঠের মধ্যে। কাউকে বলে না, কেউ জানতেও পারেনি, শুধু দাগ আর দাগ। আর মানুষ বুঝতে পেরেছে মরার পরে যে এই লোক, আর লোকটা তো আসে না, লোকটা মুখ ঢেকে আসতো, লোকটা আমাদের খাবার দিয়ে যেত, লোকটাকে আর দেখতে পাচ্ছি না। অলি, ওইটার নাম অলি আল্লাহ। অলি আল্লাহ এটার নাম না যে দরবার খুলে বসে গেছে, টাকা নিচ্ছে আর আপনার থেকে, আর বড় বড় গাড়ি হাঁকাচ্ছে, ওটার ভিতরে অলি আল্লাহ না। কথা বুঝেন? অলি আল্লাহ শিখতে হবে কাদের নাম? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশের নিচে ছায়া পাবে ওই ব্যক্তি যার হাতে কি দিয়েছে বাম হাত জানতে পারেনি, ডান হাতে কি দিয়েছে বাম হাত জানতে পারেনি। আর আমরা আপনার জন্য দুনিয়া সবকিছু করে বেড়াচ্ছি, এইটা করি ওইটা করি। কেউ কেউ ধান খেতে নামে ধানও কেটে দিচ্ছি। সবে তো আমাদের কাজ, এগুলো আমাদের হাতের কামাই করা। এগুলো দিয়ে আপনি পার পাবেন? এগুলো দিয়ে আপনি মনে করছেন জান্নাতের পথে যাবেন? এগুলো দিয়ে ইসলামের খেদমত হবে?
না ধোঁকাবাজি করতেছেন, আপনি ভালো করে নিজেকে চিন্তা করে দেখুন। সবাই ধোঁকা দিচ্ছে ইসলাম নিয়ে। ইসলামকে পড়তে হবে, জানতে হবে। নিজের পড়েন, নিজে জানেন, বুঝতে পারবেন, ধোঁকাবাজি চিনতে পারবেন। আপনাদের ধোঁকা দেওয়া হচ্ছে, আপনি ভালো করে পড়েন। ঈমান কিসের নাম, ঈমান কেমনে যায় ওটাও শেখা দরকার। আল্লাহর দিন হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো নীতি ইসলামে নাই, আর কোনো মতবাদ ইসলামে নাই। কথা কি বুঝাতে পারছি? ইসলাম ছাড়া আপনি যত মতবাদ নিয়ে আসবেন তত ইসলাম থেকে আপনি দূরে সরে যাবেন। ইসলাম ছাড়া কোনো মতবাদ ইসলামে কোনোদিন ছিল না। ইসলামই একমাত্র দিন, তার এর সাথে আর কিছু যুক্ত হতে পারে না, কারণ ইসলামকে আল্লাহ পূর্ণ করে দিয়েছেন, অন্য কিছু পূর্ণ হয় নাই। আল্লাহ তাআলা ইসলামকে পূর্ণ করে দিয়েছেন, বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ বলছেন, এবং কখন বলছেন? যখন বিদায় হজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে ছিলেন, যখন দিন পরিপূর্ণ, শেষ জীবনের, রাসূলের শেষ জীবনের, তো আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন ইসলামকে। সুতরাং আমার এই ইসলামে কোনো কিছু বাদ নাই, সবই আছে। আপনি আমার ইসলামকে বাদ দিয়ে বাইরের জিনিসটাকে তন্ত্র মন্ত্র কি জন্য খোঁজেন? এর অর্থ হচ্ছে আপনি ইসলাম সব এখন বিশ্বাস করতেছেন না। আপনার বিশ্বাস নাই, এখন আপনার অন্তরে যে ইসলাম দিয়ে এখন চলবে না মনে করতেছেন। যে ব্যক্তি মনে করে ইসলাম এখন চলবে না, সে ব্যক্তি কাফের, কাফের, কাফের। সুতরাং আপনাকে ফিরে আসতে হবে ইসলামের দিকে। ইসলাম যদি আপনি যথাযথ মেনে চলেন, আল্লাহ আপনাকে দুনিয়া তো আপনাকে শান্তিতে রাখবেন, আখিরাতে আপনাকে মুক্তি দিবেন। কবরে গেলে প্রশ্ন উত্তর দিতে পারবেন। প্রশ্ন উত্তরটা কি? সহজ জিনিস। কবরের প্রশ্ন উত্তর, দুনিয়া আল্লাহকে রব মেনেছেন, আর কাউকে রব মানি নাই, কারো ইবাদত করি নাই, আল্লাহর ইবাদত করছি, শিরিক করি নাই, কোনো শিরকের ভিতরে যাই নাই, মানত করি নাই। কথা বুঝাতে পারছি? সিজদা করি না কবরকে। যে ব্যক্তি কবরে সিজদা করে আর বলে যে এইটা হইছে ওইটা হইছে, যত প্যাস মারে কথা নয়, সে কবরে সিজদা করলে শিরিক হয়, কারণ সিজদা ইবাদত, রুকু ইবাদত। কথা কি বুঝাতে পারছি? আল্লাহর ইবাদত অন্য কাউকে দিলেই শিরিক হয়ে যায়। আল্লাহর বৈশিষ্ট্য অন্য কাউকে দিলেই শিরিক হয়ে যায়। আল্লাহর বৈশিষ্ট্য কেউ দাবি করতে পারে না। কবরে গেলে প্রশ্ন তিনটা করা হবে, তাই না? তোমার রব কে, তোমার দিন কে, তোমার নবী কে ছিলেন। দুনিয়ার বুকে তিনটা জিনিস সবকে সাথে রাখেন, যে আল্লাহকে রব মানবো, আল্লাহর ইবাদত করব, আল্লাহর নাম ও গুণ দিয়ে আল্লাহকে ডাকবো, 1 নম্বর। 2 নম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ। তিনি ব্যতীত দুনিয়ার কেউ আমার নিরঙ্কুশ আদর্শ হইতে পারে না। অন্যরা তাকে মানার কারণে আদর্শ হবে, যদি তাকে না মানে তাকে আমরা ফেলে দেই, তাকে আমরা কোনোভাবে নেই না। আর 3 নম্বর হচ্ছে, ইসলাম ছাড়া অন্য কারো কাছে আমি যাব না, ইসলাম আমার জন্য যথেষ্ট। এই জন্য সকালে বিকেলে বলি কি, রাদিতু বিল্লাহি রাব্বান অবিল ইসলামি দীনান অবি মুহাম্মাদিন নবিয়ান। ইসলামকে পেয়ে আমি সন্তুষ্ট, আল্লাহকে রব হিসেবে মেনে আমি সন্তুষ্ট, মুহাম্মদকে নবী হিসেবে মেনে আমি সন্তুষ্ট। সন্তুষ্ট যদি হয়ে থাকেন, আরটা কিন্তু চায় না। কিন্তু কথা বুঝেন কিনা? খাবার খেয়ে সন্তুষ্ট হয়ে বলেন নাকি আজকে আর কোনো খাবার আছে না, বলেন কি বলেন? আলহামদুলিল্লাহ, আজকে আর পেটে জায়গা নাই, তাই না? যদি ইসলাম যদি আপনার পরিপূর্ণ হয়ে থাকে, বাইরের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। যে ব্যক্তি বাইরের কোনো তন্ত্র মন্ত্রকে গুরুত্ব দিচ্ছে, বোঝা গেল ইসলামকে সে এখনো পরিপূর্ণ মনে করে না। ইসলামকে পরিপূর্ণ না করলে ইসলাম ইমানদার হইতে পারবে না। যত হুজুর মোরকা যত ইসলামের কথাই বলুক না কেন, সেই ইসলামকে পরিপূর্ণ মনে না করলে ইমানদার হইতে পারবে না। সুতরাং আপনি আমার বোঝা দরকার, ইসলামকে কিভাবে ইসলামকে মানবেন আপনি বুঝুন। আমি কোনো বাড়ির কথা বলবো না, আপনি বুঝুন কোন কথা বললে কবরে গেলে উত্তর দিতে পারবেন, কোনটা বিশ্বাস করলে কবর উত্তর দিতে পারবেন, কোনটার উপর চললে কবর উপরে 3 প্রশ্ন উত্তর দিতে পারবেন। এই 3 প্রশ্নের উত্তর আপনার সারা জীবনের জন্য বড় জোর পাঠেও এটা পড়তে হবে, জানতে হবে, এটার উপর কাজ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।